একটি শহরে আরিফ, মুক্তা ও তুলির 3 বন্ধু বাস করত। তারা খুব ভালো বন্ধু ছিল। তারা ছোট হলেও খুব সাহসী ও বুদ্ধিমান ছিল। তারা গরমের ছুটিতে পাহাড়ে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে। আমার মামা বাড়ি পাহাড়ি অঞ্চলে, চলো আমরা সেখানে যাই। 2 দিন পরে তারা আরিফের মামা বাড়ি যায়। আমরা এসে গেছি, এটাই আমার মামা বাড়ি, চলো আমরা ভেতরে যাই। আরিফের মামি তাদেরকে দেখে খুব খুশি হয় এবং বলে, তোমরা বসো, বিশ্রাম নাও, খাওয়া দাওয়া শেষে বিকালের দিকে পাহাড় দেখতে যাবে। আরিফ বলে, ঠিক আছে, আমরা খাওয়া দাওয়া করে বিশ্রাম নেব, তারপরে বিকালে পাহাড় দেখতে যাব। তারা বিকেলে পাহাড় দেখতে বের হয়। পাহাড়ের একটি গ্রাম দেখে তারা খুব খুশি হয়। দেখো গ্রামটি কত সুন্দর, সত্যি পাহাড়ে ঘুরতে আসা আমাদের সার্থক হয়েছে, চারদিক কত সুন্দর। তখন আরিফ বলে, এখানে একটি পুরনো রেলওয়ে স্টেশন আছে, ওখানে নাকি ভূত আছে। তোমরা কি যাবে সত্যিটা জানতে? আমাদের সেখানে যাওয়া ঠিক হবে। আরে চলোই না, সবাই একসাথে থাকলে ভয় নেই। ভূত না অন্য কিছু দেখে আসি, চলো তবে আজ রাতে। রাতে তারা বনের মধ্যে দিয়ে রেলওয়ে স্টেশনের দিকে যায়। চলো, বন পেরোলেই রেল স্টেশন, তাড়াতাড়ি চলো। এই তো রেল লাইন, সামনে স্টেশন। চলো তবে যাই। তারা রেল স্টেশনে গিয়ে বসে। পরেই তারা রেলগাড়ির শব্দ শুনতে পায়, কিন্তু কোনো রেলগাড়ি দেখতে পায় না। হঠাৎ তার একটি ছায়ার মতো দেখতে পায়। একটি কঙ্কাল ভূত তাদেরকে দেখে ছায়া মূর্তি হয়ে তাদের সামনে আসে। তুমি কে? এখানে কি করছো? তখন ছায়া মূর্তি বলে, এক কুয়াশার ভিতরে আমার ট্রেনটি হারিয়ে গেছে। তোমরা কি আমার ট্রেনটি ফিরিয়ে এনে দিতে পারো? আমি এই স্টেশনের স্টেশন মাস্টার ছিলাম। তখন আরিফ সব বুঝতে পারে এবং বলে, আমার চেষ্টা করে দেখি আপনার ট্রেনটি ফিরিয়ে আনতে পারি কিনা। আরিফ বাড়ি ফিরে মামাকে সবকিছু বলে। এরপরে আরিফ তার মামাকে নিয়ে রেলওয়ে অফিসে যায়। ওখানে গিয়ে আরিফ সব কথা খুলে বলে। অফিস এর লোক বলে অনেক আগে এরকম একটা ট্রেন উধাও হয়ে যায়। আরিফ ও তার মামার অনুরোধে, ঠিক আছে আপনারা যান, আমি দেখছি কি করা যায়। ওই স্টেশন এর কাজ করে নতুন করে ট্রেন চলাচল শুরু হয় এবং স্টেশন মাস্টার এর আত্মা মুক্তি পায়। ট্রেন চলাচল এরপর থেকে মানুষের ভূতের ভয় কেটে যায়। ওখানে আর কেউ ওই ছায়া ভূত দেখেনি। বন্ধুরা, সৎ সাহস থাকলে এরকম অনেক সমস্যারই সমাধান করা যায়। Please like, subscribe and press the bell icon.